হুবহুব দেখতে রক্তফলের রস রক্তর মতো লাগছে। আমি বলেছিলাম আমি একটা রক্তফলের কেক বানাচ্ছি, তো চলেন আপনাদের সাথে শেয়ার করি রক্তফলের কেকটা কেমন হয়েছে। খেতে পারলাম কি পারলাম না, নাকি ফেলে দিতে হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা সাথে থাকবেন। তো এই দেখেন আমি কিন্তু ফলটা কেটে নিলাম। কেটে ভিতরের আবরণটা নেব, মানে একটু পানি দিয়ে ফলটার একটু কষলে নেব। মানে আমি হালকা করে একটু পানি নিয়েছি, অত বেশি নিই নাই, কারণ আমি এখানে একটা মাত্র কোয়েল পাখির ডিম নিয়েছি। ছোট্ট করে বানাবো, যদি না খেতে পারি। সবাইকে দেখেছি ড্রাগন ফল দিয়ে বানিয়েছে, আমি আসলে কখনো কেক এভাবে ড্রাগন ফল দিয়ে বানাই নাই। তো আজকে বানাবো। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, দেখতে পারলেন। ফলের রসগুলো চিপে নিয়েছি। চিপে নেওয়ার পর একটু করে একদম কি সুন্দর লাগছে, অনেক লাল লাগছে। তো ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ইয়ে করে নেব, মানে চামচ দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে ছোটো ছোটো চামচে 3 টেবিল চামচ চিনিও দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি আবার কিছুক্ষণ চিনিটা যতক্ষণ মেশ না হয় অতক্ষণ ফাটিয়ে নেব। তারপরে ফাটানো হয়ে গেলে আমি আস্তে আস্তে অন্য উপকরণগুলো দিয়ে দিব। তো আমি কী দিব না কী দিব আগে ভাবতেছি। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি আন্দাজ করে। ইউটিউব থেকে দেখেন কিংবা ফেসবুক থেকে দেখেন, পুরো ভিডিওটার সাথে থাকবেন। ভালো লাগলে আমার পেজটাকে লাইক, ফেসবুক থেকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার একটা ছোট ইউটিউব চ্যানেলও আছে, আমি 2 জায়গায় ভিডিওটা দিব। তো যাই হোক, এই যে দেখতে পেলেন অনেকক্ষণ ফাটিয়ে নেওয়ার পর আমি একটু করে বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে ময়দা দিলাম, চিনি দিলাম, দেখলে দুধও দিলাম। তো আমি কিন্তু অনেক চিন্তিত ছিলাম আসলে আমার কেকটা হবে কি না। আমার একটা মোটামুটি হালকা একটা বড় একটা ফেসবুক আছে, 6000 ফলোয়ার। তো ওইখানে আমি অ্যাভেলেবেল কেক বানাইছি, কিন্তু ওই যে ছোটো অনেক দিন ধরে বানাচ্ছি না, এরকম অন্য কিছু দিয়ে বানাইনি কখনো, মানে এমনি বানাইছি খেতে খেতে পারি মতো। আমি কিন্তু কোনো কাজ পারতাম না আগে, কেক বানানো বলেন, চিতই পিঠা বলেন, বাপা পিঠা বলেন, কিচ্ছুই পারতাম না। তো যখন আমি একটা পেজ নিয়ে কাজ করতেছি তখন বানাইতে বানাইতে ইনশাল্লাহ এখন সব কিছুই মোটামুটি পারি। তো যাই হোক, ব্যর্থতার কথা নাই বললাম। ওই পেজটা আমার 1 বছরের জন্য ফেসবুক সমস্যা করে দিয়েছে। তো আমি আরেকটা এখন মিনি কিচেন নিয়ে কাজ করছি। তো আপনাদের যদি দয়া পায়, ফেসবুকের আল্লাহর রহমতে ফেসবুক চাইলে আর আপনারা যদি আমাকে দয়া করেন, তাহলে আমি একটু হয়তো এগিয়ে যেতে পারবো। তো দেখেন কেক তো ব্যাটারটা করে নিলাম। তারপরে কেকের মোলটা আমি ঠিক করে নিলাম। নিচে একটা কাগজ দিয়ে দিলাম, উপরে 4 পাশ থেকে কাগজ দিলাম যেন তাড়াতাড়ি উঠে যায়। তেল দিয়ে কাগজটা সেট করে নিলাম। তারপরে যে কেকটা দিয়ে দিলাম, কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আর কি। তো আমি কিন্তু সত্যি অনেক চিন্তিত ছিলাম, আসলে কি আমি কেকটা খেতে পারবো নাকি নষ্ট হয়ে যাবে, ফেলে দিব। তা আমি কিন্তু অপচয় করা পছন্দ করি না একদম। যারা টাকা ইনকাম করে তারা জানে টাকা ইনকাম করা কত কষ্ট। তো আমি কিন্তু আজকে 3 বছর পেজ নিয়ে কাজ করছি। কই আমি তো পারছি না একটা টাকা ইনকাম করতে, অনেক টাকা ব্যয় করেছি বরঞ্চ আরও। তো সেভাবে বুঝি টাকা ইনকাম করা অনেক কষ্ট, অপচয়কারী শয়তানের বন্ধু। তো চিন্তা করতে করতে ভাবলাম যাক বানাই ফেলি, ছোট্ট অল্প একটু, তো তত বেশিও না। সেদিন আরেকবার কেক বানাইছিলাম, সেদিন আরেকটু বেশি ছিল, আজ কিন্তু অনেক কম। তো যাই হোক, এই যে লার্কি দিয়ে আগুন দিয়ে দিলাম। আজকে কেকটা আমি লার্কি দিয়ে বানাবো। তো বিশ্বাস